পরিবারকে নিয়ে থাকার জন্য একটি ঘর খুঁজতে লাগলো। অনেক খোঁজাখুঁজির পর কম ভাড়ায় সে তার মনের মতো একটা ঘর খুঁজে পেল। আপনি আমাকে এত কম ভাড়ায় এই ঘর দিচ্ছেন, কোথাও কোনো সমস্যা নেই তো? আরে না না, একদম নতুন ঘরের মতো। তুমি চাইলে থাকার আগে একবার দেখে আসতে পারো। ঠিক আছে, আপনি যখন বলছেন তাহলে আর দরকার নেই। আমি কাল সকালেই জিনিসপত্র নিয়ে পৌঁছে যাব। আর এই নিন আপনার 2 মাসের অগ্রিম ভাড়া। টাকা দিয়ে গোপাল ওখান থেকে চলে গেল। আমি যদি ওকে সত্যিটা বলে দিতাম তাহলে ও এই ঘরটা কখনো নিত না, আর আমি পয়সাও পেতাম না। পরের দিন সকালবেলায় গোপাল ওর বউকে নিয়ে নতুন ঘরে থাকতে চলে এলো। আরে বাহ, কি কপাল! এ তো একদম নতুন ঘর মনে হচ্ছে। কিন্তু এত কম ভাড়ায় এরকম ভালো ঘর আমাদেরকে কেন কেউ দেবে? শোনো, আমি কিন্তু ঠিক বুঝছি না। আরে বিমলা, তুমি এত চিন্তা করছো কেন? এ তো ঠিকই আছে। আমার যেন কেমন গা ছমছম করছে। মনে হচ্ছে এতটা পথ আসাতে তুমি অনেক ক্লান্ত হয়ে পড়েছো। একটু আরাম করে নাও, তারপর দেখবে সব ঠিক লাগবে। সারাদিন কাজকর্মের পর ওরা দুজনেই তাড়াতাড়ি শুয়ে পড়ল। আর তখনই দেওয়ালের মধ্যে থেকে এক ডাইনি বেরিয়ে এলো। আবার নতুন স্বামী স্ত্রী এই ঘরে এসেছে। এদের সাথেও তাই করব যা আগের জনের সাথে করেছিলাম। সমস্ত পুরুষ লোকেরা একই রকম। আমি আর কাউকে ছাড়বো না। আমার সাথে যা হয়েছে তা যেন আর কারোর সাথে না হয়। ঠিক সেই সময়ই বিমলার হঠাৎ ঘুম ভেঙে যায়। আরে, এ কার গলা? এত রাতে কে কথা বলছে? ওগো, শুনছো? একটু ওঠো না। কি হলো? এত রাতে কেন বিরক্ত করছো? ওগো, আমি এই মাত্র কারোর গলার আওয়াজ পেলাম, একটু দেখো না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এত রাতে এখানে কে কথা বলবে? শুয়ে পড়ো। কিন্তু আমি সত্যিই একটা মহিলার গলার আওয়াজ পেয়েছি। মনে হচ্ছে তুমি কোনো স্বপ্ন দেখছিলে। এখন শুয়ে পড়ো। আমাকে আবার কাল সকাল সকাল উঠতে হবে। কাল আমার কাজের প্রথম দিন। যদি দেরি হয়ে যায় তাহলে আমার চাকরি চলে যাবে। পরদিন সকাল সকাল গোপাল ওর কাজের উদ্দেশ্যে রওনা দিল। আরে ভাই, এ কি সে যে ওই ঘরে থাকতে এসেছে? হ্যাঁ ভাই, এখন জানি না এর সাথে কি ঘটবে। হ্যাঁ, কেউই ওই বাড়িতে বেশি দিন থাকতে পারেনি। যারাই এসেছে তাদের সাথেই কিছু না কিছু অঘটন ঘটেছে। আমাদের ওকে সাবধান করা দরকার। ঠিক বলেছ ভাই, আমাদের ওর সাথে গিয়ে কথা বলতে হবে। সেদিন গোপালের বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে গেল। ওর বউ বাড়িতে একা ছিল। হঠাৎই দেওয়ালের মধ্যে থেকে সে ভয়ানক আওয়াজ শুনতে পায়, আর এতে সে ভীষণ ভয় পেয়ে যায়। এ কি ভয়ানক আওয়াজ! সন্ধে হয়ে গেল, ও এখনো ফিরল না কেন? আমার এই ঘর আর ভালো লাগছে না। কে 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 ওখানে? তখনই ওই ডাইনি বিমলার সামনে এলো। নতুন বাড়ি কেমন লাগছে? ভালো তো? হে ভগবান, এ তো ডাইনি! এখন কি করব আমি? আপনার কি চাই? আমি তোর স্বামীকে ছাড়বো না। এর আগে যেসব স্বামী স্ত্রীরা এই বাড়িতে থাকতে এসেছে তাদের সাথে যা হয়েছে তোর সাথেও তাই হবে। কেউ আমার হাত থেকে রেহাই পাবে না। আমি সবাইকে শাস্তি দেব। কিছুক্ষণের মধ্যেই গোপাল বাড়ি ফিরল, আর ওই ডাইনি তক্ষুনি অদৃশ্য হয়ে গেল। ওগো, তুমি এসে গেছো। এই ঘরে এক ডাইনি থাকে। কি যা তা বলছো? এখানে তো কেউই নেই।
যখন বিমলা পিছনের দিকে তাকালো, ও আর কাউকেই দেখতে পেল না। কিছুক্ষণ আগেই ও এখানে ছিল আর বলছিল যে ও আমাদেরকে ছাড়বে না। এর আগে এখানে যারা যারা থাকতে এসেছে ও সবাইকে মেরে ফেলেছে, এখন আমাদেরকেও মেরে ফেলবে। মনে হচ্ছে নতুন বাড়িতে একা থাকতে থাকতে তোমার মাথায় এইসব আজে বাজে চিন্তা ঘুরছে। বাইরে গিয়ে প্রতিবেশীদের সাথে তো একটু কথাবার্তা বলতে পারো, তাহলে এইসব চিন্তা আর আসবে না। তুমি আমায় বিশ্বাস করো, এই বাড়িতে কোনো অভিশাপ আছে। আচ্ছা, এই বাড়ি ছেড়ে দিয়ে আমরা অন্য বাড়ি তো নিতে পারি। পাগল হয়ে গেছো নাকি? অনেক কষ্ট করে এত কম ভাড়ায় এত ভালো ঘর পেয়েছি, 2 মাসের ভাড়া দিয়ে দিয়েছি। আর পঞ্চায়েত থেকে বাড়ি অনেক কাছে, এই বাড়ি একদমই ছাড়তে পারবো না। পরের দিন সকালবেলা গোপাল যখন কাজের উদ্দেশ্যে রওনা দিল, রাস্তায় কিছু গ্রামবাসীর সাথে তার দেখা হলো। আরে ভাই শোনো একটু, কি হয়েছে? ওই বাড়িটা ভালো নয় থাকার জন্য। যদি বেঁচে থাকতে চাও তাহলে ওই ঘর ছেড়ে চলে যাও। কেন, কি হয়েছে? আরে ওটা একটা অভিশপ্ত বাড়ি, কেউই ওখানে বেশি দিন থাকতে পারেনি। তোমার আগে অনেকে থাকতে এসেছিল, কিন্তু সবার সাথে খুব খারাপ ঘটনা ঘটে। তোমার ভালোর জন্যই বলছি, এক অশুভ আত্মা ওই ঘরকে দখল করে রেখেছে। এই সবই তোমাদের অন্ধবিশ্বাস। কই, আমি তো এখনো কিছু দেখিনি। আচ্ছা ঠিক আছে, আমি এখন চলি, একটু তাড়া আছে আমার। এই বলে গোপাল ওখান থেকে চলে গেল। যেই না সন্ধে পেরিয়ে রাত হলো, দেওয়ালের মধ্যে থেকে ওই ডাইনি ভয়ানক আওয়াজ করতে করতে বাইরে বেরিয়ে এলো। এই ঘরে আজ তোর আর তোর স্বামীর শেষ দিন। দেখো, তুমি আমাদেরকে ছেড়ে দাও, আমরা তোমার কি ক্ষতি করেছি? আর সেই দুঃখে আমি আত্মহত্যা করি। আর তখন থেকেই আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি যে কাউকে আমি ছাড়বো না, সবাইকে শাস্তি দেব। কিন্তু আমার স্বামী ওরকম নয়, আমাদেরকে ছেড়ে দাও। এখান থেকে কেউ বেঁচে ফেরে না। তারপর সেই ডাইনি বিমলার শরীরের ভেতরে ঢুকে গেল। এর কিছুক্ষণের মধ্যেই গোপাল বাড়ি ফিরল। নিজের বউকে এরকম ভাবে দেখে ও অবাক হয়ে গেল। আরে বিমলা, তুমি এরকম ঘোমটা দিয়ে কেন দাঁড়িয়ে আছো? তোমার আবার কি হলো? আমার কাছে এসো। যখন থেকে এখানে এসেছি তখন থেকে তুমি শুধুই কাজে ব্যস্ত, আমরা তো একটু ঠিক করে কথাও বলতে পারি না। এই শুনে গোপাল বিমলার কাছে গেল। যেই না ও ঘোমটাটা সরালো, বিমলার চোখের দিকে তাকিয়ে ও ভয় পেয়ে গেল। আরে এ কি, কে তুমি? কেন নিজের বিমলাকে ভুলে গেলে? এখন আমাকে চিনতে পারছো না? গ্রামবাসীরা ঠিকই বলেছিল, এ তো ডাইনি। ভয়ে গোপাল ওখান থেকে দৌড়ে পালালো। পালিয়ে কোথায় যাবি? আজ তোর আমার হাত থেকে রেহাই নেই। দৌড়াতে দৌড়াতে রাস্তায় গোপাল এক গুরুজির দেখা পেল। গুরুজি, আমায় বাঁচান, আমার বউয়ের উপর এক ডাইনি ভর করেছে, এখনো আমাকে মারতে আসছে। শান্ত হও বৎস, চিন্তা করো না, এসো আমার সাথে। তারপর গুরুজি গোপালকে নিয়ে ওই ডাইনির সামনে গেল। এ কাকে নিয়ে এসেছিস তুই? শয়তান ডাইনি, এবার বন্ধ কর তোর এই খেলা। তুই এভাবেই সবাইকে মারতে পারিস না। তোর সাথে যা হয়েছে তা তোর দুর্ভাগ্য ছিল, আর এই জন্য তুই সবার উপর নিজের প্রতিশোধ নিতে পারিস না। সবাই তোর স্বামীর মতো নয়। অনেক হয়েছে, এবার এখান থেকে চলে যা।
না, যতক্ষণ পর্যন্ত আমার প্রতিশোধ পূর্ণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার আত্মা শান্তি পাবে না। তোর স্বামী ওর কৃতকর্মের ফল অবশ্যই পাবে। তুই অনেককে হত্যা করেছিস, এবারে নির্দোষ মহিলার শরীর থেকে চলে যা, না হলে তুই যে নরকেও ঠাঁই পাবি না। ঠিক আছে, আমি এই শরীর ছেড়ে চলে যাব। এবার আমি মুক্তি চাই, কিন্তু আমার স্বামীর যেন সাজা হয়। এরপর ওই ডাইনি বিমলার শরীর ছেড়ে বেরিয়ে যায়।